দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো বড় সুখবর। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। শুধু সুপারিশই নয়, নতুন এই বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির সব সদস্য ইতিমধ্যে স্বাক্ষরও করেছেন। ফলে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই-বুকে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে এই তথ্য জানানো হয়েছে। নতুন কাঠামো বাস্তবায়নে 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে বড় অঙ্কের অর্থ রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 89,836 কোটি টাকা। আর পেনশন ও গ্র্যাচুইটি সহ সরকারি চাকরিজীবীদের জন্য মোট বরাদ্দ দাঁড়িয়েছে 1,41,434 কোটি টাকা। এর আগে গেল 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানান, নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনার কথা ছিল। দীর্ঘ 11 বছর একই বেতন কাঠামোয় থাকা এবং এর মধ্যে মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকেই নতুন পে স্কেল আনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন বেতন একেবারে সব সুবিধা সহ কার্যকর না হলেও পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরে বাড়ানো মূল বেতন কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় বছর থেকে বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা পর্যায়ক্রমে কার্যকর করার কথা রয়েছে। অষ্টম বেতন স্কেল চালুর প্রায় 1 যুগ পর 2025 সালের জুলাইয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। চলতি বছরের জানুয়ারিতে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের মূল সুপারিশে বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব ছিল। সবশেষে কমিটির সদস্যদের স্বাক্ষর নতুন পে স্কেল বাস্তবায়নের পথকে আরও স্পষ্ট করেছে। এখন সরকারি চাকরিজীবীদের অপেক্ষা মূলত চূড়ান্ত ঘোষণা ও বাস্তবায়নের। নতুন কাঠামো কার্যকর হলে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমার পাশাপাশি মূল্যস্ফীতির চাপে থাকা সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি ফিরবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।